দেখতে দেখতে চলে এলো শীতের দিন। শীতের দিনে গ্রামে সকাল সকাল অনেকগুলো টিয়া পাখি কিচিরমিচির করতে থাকে। কোনো পাখি আবার এক জায়গায় বসে থাকে, কোনো পাখি আবার চারিদিকে উড়ে বেড়াতে থাকে। ওইভাবে সকল পাখি গাছে, মাটি, ঘরে, চালে বসেছিল। কনকনে শীতের দুপুরে গরিব চাষি আর তার স্ত্রী, তারা দুজন পাকা ধান কেটে গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে আসতেছিল। বলতেছিলাম, গিন্নি, বাড়িতে গিয়ে ধানগুলো মেশিনে দিয়ে ঝাড়াঝাড়ি করতে হবে। হ্যাঁ গো, ঠিক কথা বলেছ। তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি চলো খামারের দিকে। শীতের বিকেলে রামু আর তার স্ত্রী, তারা দুজন খামারে মেশিন দিয়ে ধান ঝাড়াঝাড়ি করে গরুর গাড়িতে চাপাতে ছিল। আর তার স্ত্রী রেণুকা বলে, ওই গো, শুনছো, আমি বলতেছিলাম ধান বিক্রি করে একটা শাড়ি নিব। আরে ঠিক আছে গিন্নি, তোমাকে কিনে দেব। তারপর তারা দুজন গরুর গাড়িতে ধান চাপিয়ে নিয়ে আস্তে আস্তে বাড়ি দিকে যেতে থাকে। পৌষ মাসে শীতের দুপুরে চেপু দাদু আর কমলা বাবু আর তার স্ত্রী, তারা তিনজন কথা বলতেছিল। সবার মাথায় একটাই চিন্তা, এই ধানগুলো কি করে বাড়িতে নিয়ে আসব। কারুর ধান পেকে আরো, কারুর পাকেনি। চেপু দাদু বলল, কিরে কমলা, তোদের ধান কাটাকাটি হলো? আরে না, একটা মাত্র ক্ষেতের ধান কাটা হয়েছে। চেপু দাদু বলল, যাই হোক কমলা, তোর একটা ক্ষেত কাটা হয়েছে, আমাদের তো ওটাও না। তারপরে শীতের দিনে সকাল সকাল এক বাঁদর লেবু চুরি করতে লেবু গাছের ওপরে উঠে যায়। গাছের ওপরে গিয়ে বাঁদর লেবুগুলোকে দেখতে থাকে। গ্রামের তিন মহিলা, রীতা, গীতা আর কাজলি, তারা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল। রীতা বলে, এই, আমাদের চারিদিকে ধান পেকে পুরো লাল হয়ে গেছে, আমাদের পাকা ধানগুলো একটু কেটে দিবি? তখন গীতা বলে, এইদিকে শোন, তাহলে কিন্তু আমরা মজুরি নেব, আর একবার খেতে দিতে হবে কিন্তু। তখন রীতা বলল, আরে হাঁ হাঁ দেব, তুই চিন্তা করিস কেন, তাহলে আর দেরি না করে চল। তারপর তারা তিনজন ধান কাটার জন্য হেঁটে হেঁটে রীতাদের ধানের ক্ষেতের দিকে যেতে লাগলো। গীতা বলল, এই, ভাতের সঙ্গে আমাদেরকে কি খেতে দিবি? আরে ভাতের সঙ্গে মুরগির মাংস, আমার শাশুড়িকে বলেছি ভালো করে রান্না করতে। গরিব চাষি সে তাদের ধানের খেতে এসে দেখে যে এক বাঁদর তাদের ধানের খেতে। তখন বলে, এই বাঁদর, ধান চুরি করছিস? তখন বাঁদর বলে, না না, চুরি করিনি। তারপর সীতার হি হি করে দাঁত দেখিয়ে হেসে হেসে পালিয়ে গেল। পরের দিন গরিব চাষি আর তার স্ত্রী বসে বসে কথা বলতেছিল। গরিব চাষি বলে, এই যে গিন্নি, বলবে তবে? আরে বাবা, ধানগুলোকে কাটতে যেতে হবে। আরে আর দু একদিন হোক না। আরে আর দু একদিন করলে পুরো ধান শেষ হয়ে যাবে। কেন গো? আরে বাঁদর ধান চুরি করছে। সত্যি নাকি? হ্যাঁ গো, সত্যি। তাহলে আর বেশি দেরি না করে ধানগুলো কেটে নিয়ে আসি। এই গরিব চাষির ছেলে গোপাল বাঁদর তাড়ানোর জন্য সাইকেল করে ধানের ক্ষেতের ধারে ঘুরে বেড়াচ্ছে। আর গোপাল মনে মনে বিড়বিড় করে বলছে, বাবা বলল যে বাঁদর, কিন্তু কোথাও আর দেখতে পাচ্ছি না বাঁদর। দেখি একবার নিচে ক্ষেতের দিক থেকে ঘুরে আসি। গরিব চাষির মা ফুলবতী, সে ভাত রান্না করতেছিল। আজকে আবার আমাদের ধান কাটা শুরু হবে, তাড়াতাড়ি আমিও আর তরকারিটা রান্না করে নিই। আমার ছেলে আর আমার ছেলের বউ ধান কাটতে যাবে। শুনো স্বামী, বলতেছিলাম, এই ধানের ক্ষেতটা আগে কাটলে কি হতো? আরে গিন্নি, তুমি কি কিছুই বুঝতে পারছো না? এই ধানের ক্ষেতেতে বাঁদর ধান চুরি করতে আসেনি, ওই দিকে চুরি করতে আসে। তাই ওই দিকে গুলোকে আগে কাটবো। তারপর গরিব চাষি আর তার স্ত্রী, তারা দুজন বসে রুই মাছ আর ভাত খেতে থাকে। তাড়াতাড়ি ভাতটা খাও, ধানের ক্ষেতে ধান কাটাতে যেতে হবে আবার আমাদের। হ্যাঁ গো, আমার সোনা বউ, তুমি আগে তোমার থালা খেয়ে শেষ করো, তারপর আমাকে বলবে। এই তিন মহিলা ধান কাটা শুরু করে দেয়। রীতা, গীতা, কাজলি, তারা তিনজন একসাথে ধান কাটে আর বলতেছে, এই এই গীতা, তোকে আবার খিদে পেয়েছে নাকি? তাহলে তুই খাবার খেয়ে নিবি, যা। তখন গীতা বলে, এই কাজলি, খাবার খেতে আসি চল, মুরগির মাংস আর ভাত রান্না খেতে খুব সুস্বাদু লাগবে। আরে ঠিক বলেছিস। তারপর তারা দুজন এক বিরাট বটগাছের নিচে বসে খাবার খেতে লাগলো। আহা বাবা রে, মুরগির মাংসে কাঁচা লঙ্কা দিয়েছে তো, খাবার খেতে কি সুস্বাদু লাগছে। এই রকম রান্না করতে আমার শাশুড়ি কোনো দিনও পারবে না রে। নে তাড়াতাড়ি খাবার খা,
তা নয়তো রীতা বাবারে, তখন থেকে খাবার খাচ্ছে, এখনো খাবার খাওয়া হয়নি। হ্যাঁ রে, ঠিক বলেছিস। তারা তাদের ধান কাটা শেষ করলোই, আর ছেলে মেয়ে রীতা, গীতা আর কাজলি তারা তিনজন মিলে কাটা ধান এক জায়গায় জড়ো করতে লাগলো। আর রীতা বলছে, এই শোন, এই ধানগুলো বাড়িতে রেখে বাকি ধানগুলোকেও নিয়ে যাব। হ্যাঁ রে, ঠিক আছে। রীতা, গীতা আর কাজলি ওরা তিনজন মস্ত মস্ত ধানের বোঝা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে তারা তাদের বাড়ির দিকে আসতে থাকে। তার বলে, এই গীতা, তাড়াতাড়ি পা চালাও, আরো ধান আনতে আসতে হবে তো। আরে ধানের বোঝা খুব ভারী, তাই একটু আস্তে আস্তে হাঁটছি। আচ্ছা ঠিক, আস্তে আস্তে আয়। রীতা, গীতা আর কাজলি তারা তিনজন ধান এনে ধানের শীষ থেকে ধানগুলোকে সবাই আলাদা আলাদা করে একটা বাঁশের ঝুড়িতে রাখে। আর গীতা বলে, এই দেখ রীতা, তোদের এই বছর খুব সুন্দর ধান হয়েছে। হ্যাঁ রে, ওটা যা বলেছিস, ধান তো হয়েছেই, কিন্তু আমাদের মেশিন নেই, এইভাবেই আমাদের ধান ঝাড়তে হবে। তারপর গরিব চাষি আর তার স্ত্রী তারা দুজন ধানের ক্ষেতে ধান কাটাতে ছিল। গরিব চাষি বলে, এই গো, তাড়াতাড়ি ধানটা কাটা শেষ করতে হবে তো, এইভাবে হাত চালালে পুরো বছর লাগবে ধান কাটতে। বেশি বক বক করো না, তা নয় চলে যাব বাপের বাড়ি। রাগ করো, এমনি বললাম। তারা দুই স্বামী স্ত্রী ধান কেটে ধানের শীষগুলো পিছনের দিকে বেঁধে বেঁধে রাখছে। গরিব চাষি বলে, আমাকে বড্ড বেশি খিদে পেয়েছে গো, মাত্র কয়েকটা ধানের শীষ কাটলো, তাতেই খিদে পেয়েছে, সেটাও আবার এক্ষুনি। ঠিক আছে, চলো খাবারটি খেয়ে নিই। গরিব চাষি আর তার স্ত্রী তারা দুজন একসাথে বসে খাবার খেতে লাগলো। আর বলতেছিল, আরে গিন্নি, জানো, অনেকক্ষণ ধরে পেটের ভিতরটা শান্ত হলো। খাবার খাওয়ার পর আবার গরিব চাষি আর তাঁর স্ত্রী তারা দুজন একসাথে আবার ধান কাটা শুরু করে দেয়। আর বলে, এইদিকে শোন, ধানটা কাটা হলে আমরা গরুর গাড়িতে ধান নিয়ে বাড়ির দিকে রওনা দিব। হ্যাঁ গো, ওটাই করব। গরিব চাষি আর তার স্ত্রী গরুর গাড়িতে ধান চাপিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে তাদের নিজেদের খামারের দিকে যেতে লাগলো। এই দিকে শোনো, এবার গিয়ে এই ধানগুলোকে মেশিন দিয়ে ঝাড়াঝাড়ি করতে হবে, তা নাই তুই ইঁদুরে গিয়ে শেষ করে দেবে। হ্যাঁ গো গিন্নি, ইঁদুরগুলো বড্ড জ্বালিয়ে মারে। তারপর তারা দুজন পৌঁছে গেল তাদের খামারের দিকে, আর ধান ঝাড়া মেশিন ধান ঝাড়তে থাকে। ভালো করে ধানগুলোকে শীষ থেকে ছাড়িয়ে একটা বাঁশের ঝুড়িতে রাখতে শুরু করে। এই গো, এই বছর আমাদের অনেক বেশি ধান হয়েছে, এখনো প্রচুর পরিমাণে ধান তো খেতে রয়েছে। হ্যাঁ গো স্বামী, তার তুমি ঠিক বলেছ। তারপর দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। গরিব চাষি আর তার স্ত্রী আর দুজনে তাদের ক্ষেতের খামারে মেশিনে ঝাড়া ধান বস্তায় ভরে বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করলো। কিন্তু এই বস্তা ধান, চলো এই ধানগুলো একটু পরে আনতে আসবো। পরের দিন সকালে গরিব চাষি ধান বিক্রি করার ধানের বস্তাগুলো ট্রেক্টর গাড়ির উপরে চাপাতে শুরু করে দেয়। আর বলতে থাকে, নতুন ধানের নতুন দাম তো, আমার গিন্নি আবার বায়না করে বসে আছে ধান বিক্রি করে নতুন শাড়ি নেবে। তারপর ধানের বস্তা ট্রেক্টর গাড়ির উপরে চাপিয়ে নিয়ে আস্তে আস্তে বাজারের দিকে যেতে থাকে ধান বিক্রি করার জন্য। তারপর সে বাজারে পৌঁছে ধানের দোকানে গিয়ে জিজ্ঞেস করলো যে ধানের দাম কত। তখন যে কিনবে সে বলে ২,০০০ টাকা কেজি, কুইন্টাল। তখন গরিব চাষি বলে, ঠিক আছে, ওজন করে চলো। ধান বিক্রি করে গরিব চাষির বেশ কিছু টাকা উপার্জন হয়। তারপর তার গিন্নিকে নিয়ে শাড়ির দোকানে গরিব চাষি বলে, নাও গিন্নি, কী রকম শাড়ি নেবে? আমি আজকে ২ ধরে শাড়ির জন্য বায়না ধরে বসে আছো, নাও শাড়ি। হ্যাঁ গো স্বামী, নিচ্ছি। গ্রামের সকল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল। সবাই বলছে, আজকে মাংস তরকারি রান্না করতে হবে আর খেতে হবে। গরিব চাষি রামুকে বলে, কিরে রামু, তোদের তরকারি? রামু বলে, মুরগির মাংস। বেশ তো, খুব ভালো। রামু একটা মস্ত বড় মুরগিকে কাটাকাটি করতে শুরু করে দেয় আর বলে, এই, এবার এই মুরগির মাংসটা ২ বার ধরে খেতে হবে, একবার দুপুরে আর একবার রাতের বেলা। হ্যাঁ গো স্বামী, ঠিক আছে, এবার আমি ভাত রান্না করতে যাচ্ছি। গরিব চাষির স্ত্রী রেণুকা মস্ত বড় হাঁড়িতে ভাত রান্না করতেছিল আর বলতেছিল, আমাকে তাড়াতাড়ি ভাতটা রান্না করে আবার তরকারি রান্না করতে হবে। আমার স্বামী ভালো করে মুরগিটা কাটাকাটি করে দিয়ে স্নান করতে গিয়ে এসে নিয়ে খেতে চাইবে। গরিব চাষির আর তার স্ত্রী বসে বসে ভাত খেতেছিল, আর মুরগির মাংসটা বেশ গরম গরম রান্না ছিল। শীতের দিনে গরম মুরগির মাংসটা খেতে খুব সুস্বাদু লাগছে। হ্যাঁ গো স্বামী, ওহ তুমি ঠিক বলেছ।
আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ওই নরম হাত দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।